প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিস্থিতি। প্রবাবলি দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে ফ্লাইটগুলো নেমেছে, আর প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আসছি, বাট দেয়ার ইজ নো মুভিং। যে যদি আমরা দেখতে পাই লাস্ট সিরিয়ালে এসেছি এবং দেখি লোকগুলো হাঁটে কিনা। এই লোকটি কতক্ষণ দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে তো এখানে অনেকগুলো গেট রয়েছে যেগুলো হয়তো এখনো চালু হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে যেহেতু বাংলাদেশে ল্যান্ড করেছি, জাস্ট এখানকার পরিস্থিতি একটু শেয়ার করলাম, আপডেট কেমন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে প্রায় প্রবাবলি আমার একটা ধারণা বলছে প্রায় ওইদিকে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটু দেখি। সো অ্যারাউন্ড প্রায় 2000 লোকের মতো হবে। এই হচ্ছে এখানকার আপডেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর কিছু বলবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জাস্ট একটু জানার জন্য যে না জাস্ট সঠিক ইনফরমেশনটা জানার জন্য। হয়তো অনেকে ভুল ভাবতেছে যে কোনো সমস্যা হইতেছে কিনা। আপনি কি সাংবাদিক? সাংবাদিক না আমি। আপনি যদি একটু বলেন যে স্টাক কেন? কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, এমনি জাস্ট নর্মালি যে এত ব্যস্ততা না। ওকে, সো আমি ভাবছি যে হয়তো একটা সমস্যা জানতে পারবো, উনি বলবেন, বাট আসলে তারা বলতেছে কোনো সমস্যা না। তাহলে আমরাই সমস্যা। কারণ হচ্ছে আমি যদি এই মহিলাকে বলি যে উনি কতক্ষণ, আপনি এই সিরিয়ালে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা ধরে এখান থেকে লড়তেছেন না? না, দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছেন, বাট প্রত্যেকটা সিরিয়ালে আমরা এরকম দেখছি। তো ইমিগ্রেশন অফিসারকে ভাবছিলাম যে একটা সঠিক তথ্য দিবে, উনিও বলতেছে নর্মাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ আওয়ার সোনার বাংলাদেশ। আমরা অলরেডি মাতৃভূমিতে এসে পৌঁছে গেলাম। খুবই ভালো লাগছে, ফিলিংটা অন্যরকম। তো সবাই আসলে বাংলাদেশে আসছে, এই জন্য খুবই আনন্দিত মনে হচ্ছে। যদিও কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাই এখানে যদি বলেন? 30 মিনিটের মতো, বাট নট মুভিং, রাইট? সো থ্যাংক ইউ।